হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে জামাই ষষ্ঠী, এখন বাজে 5:30। আমরা যাচ্ছি মাংস কিনতে। এই দেখুন, এটা আমার দোকানের সামনে। এইখানটায় অরিজিনাল খাসি মাংস পাওয়া যায়। আর দেখুন কত ভিড়। এখানে নাম লিখিয়ে তারপরে গিয়ে মাংস কিনতে হবে। মানে এত ভিড় হয়েছে যা বলার যায় না। মাংস টাংস নিয়ে চলে এসেছি মাছের দোকানে। তো এখান থেকে চিংড়ি নেব। বড় বড় চিংড়ি কি কত সাইজের আছে দেখে ওটা নেব। তো বর্তমানে দেখলাম সেরকম বড় মাছ কিছু নেই, আর চিংড়িটাও বাগদা ফাগদা পেলাম না, তাই এই চিংড়িটাই নিচ্ছি। বাড়ি পৌঁছে বসিয়ে দিয়েছি পায়েসের চালটাকে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি দুধ হাঁড়িতে। হাঁড়িতে জাল হচ্ছে, দুধটা ফুটে গেলে চাল দিব। এদিকে কাজু কিশমিশ এগুলো ভেঙে নিয়েছি। চাল দিয়ে এটাকে ফুটে প্রায় এসছে, এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে টকবক করে ফুটিয়ে নেব, যাতে চিনির জলটাও মরে যায় আর একটু ঘন হয়ে যায়। পায়েসটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, বাদাম কিশমিশও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে খাসির মাংস আর বড় বড় চিংড়ি নিয়ে এসেছি। এবার এটা আছে প্রায় 2.5 কিলোর মতো। তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেকের জন্য রেখে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। আজকে মাংসটা সত্যিই খুব সুন্দর ছিল, প্রত্যেকটা পিসেই চর্বি লেগেছিল। আর আমরা সাধারণত চর্বিওয়ালা মাংস খেতেই ভালোবাসি। অনেকে আছে যে একদম মানে নরম কচি খাসি খেতে ভালোবাসে, কিন্তু আমাদের ঘরে প্রত্যেকেই চর্বিওয়ালা খাসি খেতে খুব ভালোবাসে। তাই ওই চর্বিওয়ালা খাসি পেয়েছি আজকে, আর সেটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমার মাখানো কমপ্লিট। এবার এটাকে ঘন্টাখানেকের জন্য আমি রেখে দেব। এখন কড়াইতে তেল দিয়ে দেব। এই যে এগুলো সমস্ত সবজিগুলো ভাজা হবে, চচ্চড়ি হবে, মাংস হবে, মাছের ঝাল হবে, এই সমস্ত রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখন তেল গরম হয়ে গেছে, এবার পরপর সমস্ত সবজি ভেজে নেব। এখন ভাজবো বেগুন। এই যে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে সব তেলে ভেজে নেব। বেগুনটা উল্টাতেই চাইছে না, এত স্লিপ করছে। যাই হোক, বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর একটু ভাজলে আমার বেগুনটা ভাজা হয়ে যাবে। এরপরে আরেকটা কিছু ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার বসাবো চচ্চড়ি। সমস্ত ভাজা আমার কমপ্লিট।
তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দেবো একটু পেঁয়াজ কুচি, এবার একটু হালকা করে ভেজে নিব। এবার দেব মাছের মাথা আর কয়েকটা ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ ছিল, সেগুলোকে এতে দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু সাঁতলে নেব। দিয়ে দেবো এবার সবজি, আলু, বেগুন, পটল, কুঁদরি, পুঁই সব রকমের সবজিকে ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, এগুলো ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মজতে দেব। বসিয়ে দিচ্ছি। এবার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার করব নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, ওগুলোকে ভেজে রেখেছিলাম, ওগুলোকেও দিয়ে দিয়েছি। আর একটু কষিয়ে নারকেলের দুধ যে বের করানো আছে ওটাকে দিয়ে দেব। সব রান্না ঠিকঠাক মতো দেখাতে পারছি না, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে আছি যে সমস্তটা একসাথে দেখাতে পারছি না। সেটা হয়ে গেছে। এবার বসিয়ে দিচ্ছি মাংস। পেঁয়াজটা ভেজে আদা বাটা, রসুন বাটা ওগুলো দিয়ে এটাকে এবার ভালো করে সুন্দর করে ভেজে নেব। এটা আমার দিদার রেসিপি, যাতে মশলাতে জল খুব কম পরিমাণেই দেওয়া হয়। এই যে দেখেছেন তো, আমি কোনো বেশি জলই ইউজ করিনি, যা হবে তেলেই ভাজা হবে, সেই রকমই আমি বসিয়েছি। সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা। এরপরে দিয়ে দিলাম টক দই। আমার কিন্তু গ্রেভিটা বেশি হয়নি, থকথকে হয়নি, পুরোটাই ড্রাইতে চলছে। এইবার মশলা থেকে জল বেরোবে, যেহেতু দইটা পড়েছে। কি সুন্দর কালারটা এসছে দেখুন। দই গোলানোর জল যেটা বাকি ছিল সেটা অল্প করে দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু খালি নাড়াচাড়া করে এতে মাংস দিয়ে দেব। এবার দিয়ে দেব মাংস। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। মশলার সাথে পুরো মাংসটাকে মাখিয়ে নেব। কি সুন্দর কালারটা এসছে দেখুন। এই যে মাংস আমার হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর।
একদম পাতলা ঝোল হয়েছে, কিন্তু রংটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার হচ্ছে আশীর্বাদের পর্ব, ষষ্ঠীর। মা আমার হাজব্যান্ডকে পুজো হচ্ছে, ষষ্ঠী পুজো। বড়দের আশীর্বাদ এভাবেই কাম্য। মা তার জামাইকে বেশি করে আদর করছে। যাই হোক, এই ছিল খাওয়া দাওয়া। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভাবে। থ্যাংক ইউ।